নিসফি শাবান কিংবা শবে বরাত যাকে আমরা বলছি, এই রাত সম্পর্কে সবথেকে বিশুদ্ধতম হাদিস একটি মাত্র হাদিস, যে হাদিসটি আমি এখন পাঠ করেছি, যেখানে আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই রব্বুল আলামিন লা ইয়াতালিহু ফি লাইলাতিন নিসফি শাবান, মধ্য শাবানের রাতে তার সৃষ্টি বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে থাকা, ফায়াগফিরু লিজামিই খালকি, অতএব তিনি তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে মুশরিককে ক্ষমা করেন না, এবং মুশাহিদ যার হৃদয়ে অন্তরে অপর ভাইয়ের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা রয়েছে, সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই হলো হাদিসের অনুবাদ। এবং শবে বরাত সম্পর্কে সবথেকে বিশুদ্ধতম হাদিস এটি একমাত্র হাদিস। এই হাদিসে যেটি বলা হয়েছে সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বরকতময় রাতে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, দুই শ্রেণী বান্দা ছাড়া। তার অর্থ হলো যে এই রাতে ক্ষমা পাওয়ার জন্য দুটি শর্ত। শবে বরাতে ক্ষমা পাওয়ার জন্য কয়টি শর্ত? দুটি শর্ত। নাম্বার 1 শর্ত হলো যে শিরক মুক্ত ইবাদত হতে হবে। শবে বরাতে আপনি যে ইবাদতটুকু করবেন, যে সালাত আদায় করবেন, যে পদ্ধতিতে করবেন, এগুলো যেন শিরক মুক্ত হয়। নাম্বার 2 হলো বিদ্বেষ মুক্ত হতে হবে। যখন আপনি এই রাতটাকে উদযাপন করছেন, এই রাতটাতে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করছেন, ঠিক ওই সময়ে আপনার দিলটা পরিপূর্ণ হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে মুক্ত থাকতে হবে। আপনি আল্লাহর কাছে সারা কান্নাকাটি করলেন, কিন্তু দিলে হিংসায় ভরা। কার প্রতি? আপনার পাশের মুসলিম ভাইয়ের প্রতি। কার প্রতি? আপনার প্রতিবেশীর প্রতি। কার প্রতি? আপনার ভিন্ন মতের মানুষের প্রতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে এই পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, তার অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। মুহতারাম হাজিরিন, অতএব এই হাদিস থেকে আমাদের কাছে একটি কথা সুস্পষ্ট, সেটি হলো যে এই দুইটি বিষয়ে যে ব্যক্তি মুক্ত থাকতে পারবেন, একটি শিরক এবং আরেকটি হলো বিদ্বেষ, এই দুইটি বিষয় থেকে যে ব্যক্তি মুক্ত থাকতে পারবেন, তিনি যদি শবে বরাতে অতিরিক্ত কোনো আমল নাও করতে পারেন, নাও করেন, তারপরেও তিনি এই রাতের বরকত ফজিলত থেকে মাহরুম হবেন না, বরং তিনি এই রাতের বরকত ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি যে ব্যক্তি এই দুটি কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, তিনি যদি শবে বরাতে যদি রাত জেগে ইবাদত নাও করতে পারেন, তারপর রব্বুল আলামিন তাকে এই রাতের ফজিলত বারাকা দান করবেন। পক্ষান্তরে যে ব্যক্তি এই রাতে সারা রাত ইবাদত বন্দেগী করেছে, কান্নাকাটি জিকির আজকার করেছে, কিন্তু তার দিলকে এই দুটি শর্ত থেকে মুক্ত রাখতে পারেনি, তার ইবাদতে শিরকের গন্ধ ছিল, তার হৃদয় ছিল সারা রাত অপর পাশের ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষে ভরপুর, ভিন্ন মতের মানুষের প্রতি তার হিংসা শত্রুতা দুশ্মনীতে ভরপুর। বিশ্বনবীর ভাষা অনুযায়ী তিনি সেই রাতে সারা রাত ইবাদত করলেও এই রাতের বারাকা ফজিলত তিনি পাবেন না।